ফ্যাসিস্ট হাসিনার অন্যতম আরেকজন সহযোগী এবং ডিজিএফআই রাজনৈতিককরণের আরেকজন কারিগর, ডিজিএফআইয়ের সাবেক চিফ শেখ মামুন খালেদ, তাকে তদন্তকারী কর্মকর্তা একটি মামলায় আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করে তাকে গ্রেপ্তার দেখানোর জন্য প্রার্থনা করেন। প্রথমে তাকে গ্রেপ্তার দেখানো হয়, পরবর্তীতে তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড। নিজেও আদালতে বক্তব্য রাখেন। উভয়ের বক্তব্য রাখার শোনার পরে বিজ্ঞ আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তাকে জিহাদ করার জন্য তার হেফাজতে প্রদান করে। আদালতে সবসময় যে আমি খুবই ভালো একজন অফিসার ছিলাম এবং আমি খুবই শিক্ষিত মানুষ এবং আমি খুবই এফিসিয়েন্ট এবং আমার কোনো নাই, আমার কোনো রকমের ত্রুটি নাই, এই কথা প্রতিদিনই বলে। আমরা বলেছি যে ফ্যাসিস্ট হাসিনার সময়ে যেসব অফিসাররা তার ফ্যাসিস্ট শাসনকে সমর্থন করে নাই, তাদেরকে শেখ হাসিনা ফোর্সলি মানে জোরপূর্বক সেনাবাহিনীর বিভিন্ন পদে থাকা অবস্থায় তাদেরকে সেনাবাহিনী থেকে বের করে দেয়। আর যারা তার পদলোহী ছিল তাদেরকে বিভিন্ন সময়ে তাকে সমর্থন করেছিল, বিভিন্ন সময় তাদেরকে বিভিন্ন পর্যায়ে পদায়ন করে তাদেরকে পুরস্কৃত করেছিল। তাদের মধ্যেই একজন ছিল শেখ মামুন খালেদ। তাহলে অতএব উনি আদালতে অনুকম্পা নেওয়ার জন্য মিথ্যা বক্তব্য রাখছেন, তার এই বক্তব্য সঠিক নয়। ডিজিএফের প্রাক্তন প্রধান লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদকে গত মিরপুর থানার একটা মামলায়, হত্যা মামলায় ওনাকে রিমান্ডে নেওয়া হয়েছিল 3 দফা, অর্থাৎ 3 দফা রিমান্ডে ওনাকে 15 দিন নিয়েছেন। আমি মনে করি লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদকে অদৃশ্য কারণে এবং এই 15 দিনের রিমান্ড নিয়েছেন এবং যেখানে রিমান্ডের কোনো যুক্তিকতা ছিল না, যেই মামলায় বিশেষ করে লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদের নাম ছিল না এবং কেউ ওনার কথা বলে নাই এবং তার ভিডিও ফুটেজ ছিল না, শুধু সন্দিগ্ধ আসামি হিসাবে তাকে গ্রেপ্তার করে সর্বোচ্চ রিমান্ড নিয়েছেন 15 দিন। আমি মনে করেছি এই রিমান্ডটা অদৃশ্য কারণে হয়েছে। সেই কারণে আমরা বারবার রিমান্ড বাতিল চেয়েছি, আমরা জামিন চেয়েছি, কিন্তু বারবারই আদালত রিমান্ড দিয়েছেন এবং বিশেষ করে জামিন রিজেক্ট করেছেন। আমি মনে করি সেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি।